গুড মর্নিং সবাইকে। তো যারা জানো আমি খুবই রেগুলার হয়ে গেছি সোশ্যাল অ্যাকাউন্টসে, মিডিয়াতে, সব জায়গাতে। তার কারণ হলো রিসেন্টলি 8 অগস্ট আমার লাইফে একটা খুব মেজর সেটব্যাক আসে। সেটা হলো আমার মা মারা যান। কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল সুগার ফল করে, প্লাস ওনার হাই কোলেস্ট্রল ছিল। তো হাই কোলেস্ট্রলের জন্য ওনার একটু ব্রিদিং প্রবলেমও দেখা দিয়েছিল মাঝে। কিন্তু ওনার মেন সমস্যা ছিল সাডেন সুগার ফল, যার সুগার সবসময় 600-650 ছিল। কতটা ড্রাস্টিকভাবে ফল করে যে হার্ট কোল্যাপস হয় আমি বোঝাতে পারবো না, কারণ উনি আমাদের সুযোগই দেননি ওনার ট্রিটমেন্টের জন্য। তো যারা ভাবছো যে সুস্মিতা কেন ব্লগ দিচ্ছে না, তার এটাই কারণ। আমি এই তিরঙ্গা উইকে জানাতে চাইনি, কারণ 7th অগস্ট আমি হ্যান্ডলুম ডের ব্লগ দেওয়ার পরে 8 অগস্ট ছেড়ে 9th অগস্ট থেকে তিরঙ্গা উইক শুরু হয়েছিল। আর আমারও নিজস্ব অনেকগুলো র্যালিজ বলুন, মিটিংসে যাওয়ার কথা ছিল এই তিরঙ্গা দিবসের জন্য, যেহেতু এবার আমাদের ভারতবর্ষ 80তম ইন্ডিপেন্ডেন্স ডে ছিল। কিন্তু যাই হোক, বলে না মানুষ ভাবে এক হয় আর এক, তাই হয় আমার সাথে। 8 অগস্ট দুপুরবেলা 3:30 নাগাদ হঠাৎ উনি মারা যান। তো এতদিন আমার সেই ওষুধ চলছিল। গতকাল আমার মায়ের শ্রাদ্ধ ছিল, আর আজ নিয়মভঙ্গ। তো আমি তাই একদমই এর মধ্যে সময় পাইনি আমার ভিউয়ার্সদের, আমার ফলোয়ার্সদের কিছু জানানোর জন্য। কিন্তু অনেকেই জানে ব্যাপারটা, কারণ অনেকেই আমার খুব রিলেটিভস আছে যারা ফলো করে, ফ্রেন্ডস আছে যারা ফলো করে, তারা জানে। অনেকে দেখা করতে এসেছিল, আমি তার জন্য ভীষণ ভীষণ গ্রেটফুল তাদের কাছে, কারণ খারাপ সময়ে খুব কম মানুষ পাশে থাকে। আর এরকম একটা ট্র্যাজিক টাইমে আমার পাশে যারা ছিল, আই এম ভেরি গ্রেটফুল টু দেম। এটা ব্লগের মাধ্যমে বলার কিছু নয়, কিন্তু অনেকেই জিজ্ঞেস করছে আমাকে যে কিরে ব্লগ দিচ্ছিস না কেন। কেউ বলছে কিরে তুই কি সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ নোস না কেন। তাদের উদ্দেশ্যে এই ব্লগটা করা। এখন অলরেডি অনেক লেট হয়ে গেছে, প্রায় অনেক দেরি করে আমি ব্লগটা ছাড়ছি। তো যখন ব্লগটা পাবে হয়তো লেট নাইটও হতে পারে, বাট আমি মনে হলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করা উচিত, তাই করলাম। আমাকে একটু টাইম দাও, আমি নিশ্চয়ই আবার রেগুলার ব্লগ, রিলস সব করবো, কিন্তু টিল দেন টাটা।